শুধু ভালোবাসি তোমায়। কিন্তু আমার মায়ের আরেকটা ইচ্ছা তো অপূর্ণই থেকে গেল ঠাকুমা। কোন ইচ্ছে অপূর্ণ রয়ে গেল? রামের সাথে আমার বিয়েটা, এই স্বপ্নটা তো অসম্পূর্ণই রয়ে গেল। এই বুড়িটাকে যত তাড়াতাড়ি আমার দিকে আনতে হবে, না হলে চিকির জন্য আমাকেই ভুলে যাবে। ঠাকুমা, শোনো না ঠাকুমা, চলো তো এখন তুমি রেস্ট করবে। তোমাকে খুব ক্লান্ত লাগছে কিন্তু। এসো, তুমি রেস্ট করবে, এসো আমার সাথে। আরে এসো তো, চলো এদিকে এসো। চিকিমা, সব কাজ তো সারা হয়ে গেছে, তুমি যাও এবার খেয়ে নাও, যাও। মা তুমি এবার যাও, আমি এই সব কাজ সেরে আসছি। থ্যাংক ইউ মা, তুমি না সত্যি খুব ভালো। ইচ্ছে করছে আজকে সমস্ত আয়োজন আমি একবার শেষ করে দিই। ধ্যাৎ, সবকিছুর মধ্যে আমি ফেসে গেলাম। তুই আজকে খুব খুশি হচ্ছিস তাই না চিকি? ওই বুড়িটাকে তো তুই নিজের আঁচলে বাঁধতে চাইছিস না? তোকে তো এর মূল্য দিতেই হবে।
রাম, কে কোথায় আছো? প্লিজ একটু হেল্প করো। নিধি, নিধি তাড়াতাড়ি যা, জল নিয়ে আয়, যা তাড়াতাড়ি যা। হ্যাঁ মা, আনছি। চিকি, চিকি, রাম, কাকা আরে কি করছিস কাকা তুই? ছাড়ো আমাকে, কাকা আমাকে আরে ছেড়ে তুই দাও আগুনে বলছি। পুড়ে যাবি। না, চিকি, আরে দাঁড়া তুই, তুই আরে রাস্তা কাকা ছাড়ো আমাকে, চিকি। মনে হয় চিকি আজ কোনো ভুল কাজ করেছে, সেই জন্য আমাদের বাড়িতে আজ এত বড় অঘটন ঘটে গেল। না হলে আজ এমন পুজোর দিনে এমন অঘটন কেন ঘটবে? হ্যাঁ, চিকি, তুমি একটা কাজ করো, ওই ফটোটাকে ঝেড়ে দিয়ে টেবিলের উপর উঠে পড়ো, নাহলে তোমার কাপড়ে আগুন লেগে যাবে। চিকি, তোমার কিচ্ছু হবে না, আমি আছি তো। আমি যাচ্ছি তোমার কাছে, দাঁড়াও। না ইংলিশ মিডিয়াম, তুমি এসো না। তুমি আমার জন্য নিজের জীবনটাকে বাজি রেখো না। চিকি, তুমি টেবিলের উপর উঠে পড়ো, দিয়ে জাম্প করো, আমি ধরে নেবো তোমাকে। কিচ্ছু হবে না তোমার, আমি আছি, জাম্প করো। না ইংলিশ মিডিয়াম, আমি পারবো না। আরে আমি তোমায় বলছি তো, জাম্পটা করো। শোনো ইংলিশ মিডিয়াম, আমি আগে এই ফটোটা ছুঁড়ছি, তুমি আগে এই ফটোটা ধরে নাও, যেন ফটোটার কিচ্ছু না হয়, প্লিজ। ঠিক আছে, ঠিক আছে। মা, কোথাও জল পাচ্ছি না, আর কলেও জল পাচ্ছি না। এসব কি হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। হে দেবী মা, হে দেবী মা, এখন কি হবে? আমার মনে হচ্ছে এই মেয়েটার মাথা চমৎকার ভাবে খারাপ হয়ে গেছে। আরে ওকে ভালো করে বোঝাতে হবে। আরে চিকিকে মারবার জন্য পুরো ঘরটাকে বরবাদ করে দেবে। ব্যাস, আর কিছুটা সময় পরে তুইও পুরো ছাই হয়ে যাবি চিকি, তোর মায়ের মতন। চিকি, তুমি চিন্তা করো না, তুমি একটা কাজ করো, তুমি জাম্প করো, আমি তোমাকে ধরে নেবো। ট্রাস্ট মি চিকি, ট্রাস্ট মি। হির সবসময় হিরো হওয়ার চেষ্টা। চিকি, তুমি যদি জাম্প না করো আমাকে বাধ্য হয়ে আগুনে যেতে হবে। প্লিজ জাম্প করো, আমি আছি তো, তোমার কিচ্ছু হবে না।
চিকিকে তাড়াতাড়ি ঘরে নিয়ে যা। আমি ডাক্তারকে কল করছি। যা। চিকি, মা তোমার জন্য স্যুপ বানিয়েছিল, খেয়ে নাও। শোনো ইংলিশ মিডিয়াম, আমি এখন খাবো না। খাবে না? তুমি কি অন্য কিছু খাবে? বকা খাবে? চুপচাপ আমার কথা শোনো, নাও এই স্যুপটা খেয়ে নাও। নাও, হা করো। হা করো, হা করো। ইংলিশ মিডিয়াম। আমার পাটা পুড়ে গেছে, আমার হাত না, আমি নিজেই খেতে পারবো। হ্যাঁ, ঠিক আছে। আমি তোর কেউ হই না, আমি আবার কিসের জন্য ভালো হাজবেন্ড আবার অ্যাক্টিং করছি? স্টুপিড। আরে রে, আরে দেখে সাবধানে খাও। আরে না, মানে আমি যেটা বলতে চাইছিলাম, এই স্যুপটা গরম আছে তো, তাই জন্যে তুমি দেখবে কি দেখবে না, খেয়ে নেবে, তাই জিপটা তারপর পুড়ে যাবে, তারপর তুমি জল জল চিৎকার করবে, আমি আবার দৌড়ে যাবো, গিয়ে জল নিয়ে আসবো, সেটা দেবো। তাই মানে সেই জন্যই আমি বলছিলাম যে কেয়ারফুলি খাও। ইংলিশ মিডিয়াম। বাবা শুনানি কবে আছে? কালকে। কালকেই? তাহলে তো আমাকে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে হবে। হয়ে যাবে ড্রামা কুইন, কারণ আমি তোমার খেয়াল রাখছি। কে? মানে তুমি এত ব্যস্ত হয়ে না, তোমার পাটা হালকা পুড়েছে, আমার ডক্টরের সাথে কথা হয়েছে, ডক্টর বললো তুমি আরামসে যেতে পারবে। তার আগে স্যুপটা আগে খেয়ে নাও, ওটা ঠান্ডা হয়ে যাবে, খাও তাড়াতাড়ি। চিকি, আমি যখন তোমাকে জাম্প করতে বললাম, তুমি তখন জানতে তোমার লাইফে রিস্ক আছে বলে।
তা সত্ত্বেও তুমি জাম্প করলে কেন? তাহলে আর কি করতাম? তোমার সাথে ঝগড়া করতাম। আর এমনিতেও তোমার সাথে ঝগড়া করে তো কেউই জিততে পারবে না। হ্যাঁ 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 হ্যাঁ, কোথায় এটা বলবে যে তোমার উপর আমি বিশ্বাস করি, তোমার উপর আমার ভরসা ছিল, তোমার উপর তোমার উপরে আমার বিশ্বাস নেই ইংলিশ মিডিয়াম। আমার জন্য তুমি বিশ্বাস। তুমি বিনা বাঁচতে নাহি পারি, তোমার স্মৃতি লাগে বড় ভারী। তুমি তো কাঁদালে, কেন দূরে ছিলে? হাতখানি দাও বাড়িয়ে। ছোট বাচ্চারা মায়ের কথা শুনে বড় হয়, আর আমি মনের কথা শুনে বড় হয়েছি। আর আমার মন বলছে আমাদের দুজনের দেখা সাক্ষাৎ নাও হতে পারে, কিন্তু আমাদের বন্ধুত্ব অনেক পুরনো। তুমি আমার জন্য লোকেদের সাথে, পরিস্থিতির সাথে, সময়ের সাথে, আকাশের সাথে, সব কিছুর সাথে লড়ে গেছো। শুধু আজকে নয়, অনেক আগে থেকে। জানি না কেন এরকম মনে হচ্ছে আমার সাথে রাম আছে, যে আমার সামনে রয়েছে, দায়িত্ববান, সিরিয়াস, আর একটু অকরু। ওই জন্যই তো আমি বছরের পর বছর ধরে আমার মনের মধ্যে রেখে দেব। কিন্তু সেই মনে থাকা রাম না খুব বদমাইশ। যখনই দেখো সে সময়ের কাঁধ ধরে লুকিয়ে থাকে, কিন্তু একদিন সেই দেওয়ালটা ভাঙবে আর আমাদের নিশ্চয়ই দেখা হবে। খুব রোদ্দুরে, জোরে হওয়া বৃষ্টিতে। রাম, আমাকে এখন যেতে হবে, মা ডাকছে। তাহলে আবার কবে আসবি? যখন আকাশে জোরে জোরে মেঘ ডাকবে আর খুব জোরে বৃষ্টিও হবে, তখন আমি আসবো। সরি সরি, আমার মনে হচ্ছে আমার মাথাটাই খারাপ হয়ে গেল। ইংলিশ মিডিয়াম, তুমি ঠিক আছো তো? আমার একটা কাজ আছে, আমি আসছি।
এটাই হচ্ছে সিয়া, চিকি সিয়া নয়। ছোটবেলার কথাগুলো চিকির সাথে জুড়ে আমি কেন ব্যথা পাচ্ছি? কি হচ্ছে এটা কি আমার সঙ্গে? আমি কথাগুলো নিয়ে এত কনফিউজ কেন হয়ে যাচ্ছি? আগড়ে অগস্তি